শোনো, আমার থেকে বেশি তোমরা ওকে চেনো? চেনো না? তার কারণ আমার থেকেই তোমরা ওকে চিনেছো, তাই ওকে বেশি কনসার্ন দেখাতে যেও না। আমি যেটুকু বলছি, যতটুকু বলছি, সবকিছু জেনে বুঝেই বলছি। কিন্তু শঙ্খ, আমরা বিশ্বাস করি না। বিশ্বাস করো না? বিশ্বাস করো না মাই ফুট। বিশ্বাস করো না তো করো না, কি করা যাবে? ইটস ওকে, করো না। শোনো শোনো শঙ্খ, আমাদের আমাদের বিশ্বাস অবিশ্বাসে হয়তো সত্যি তোমার কিছু এসে যায় না, তো তুমি সংসারটা করো, এটা তো আমরা সবাই চাই। আর এটা চাই বলেই তো বারবার তোমার কাছে আসি শঙ্খ। কিন্তু আমাদের কি সাধ্য আছে বলো তো তোমার কাছে এসে এত কিছু বলবো? আমরা তো বুঝতে পারছি শঙ্খ, তুমি কষ্ট পাচ্ছ। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো যে আমার কষ্ট হচ্ছে, সবাই বুঝতে পারছে, কিন্তু ওখানে কেউ বুঝতে পারছে না। আমার মা, আমার বাবা, তাদের পুত্রবধূ, তারা কেউ বুঝতে পারছে না। তারা অ্যাকচুয়ালি আমাকে টাইট দিতে চাইছে, টাইট দেওয়ার জন্য আমাকে ট্রিটমেন্ট দিচ্ছে। উল্টে যখন টাইটটা খাবে তখন ওরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি টাইট কাকে বলে, তখন বুঝতে পারবে। হ্যাঁ, যারা আচ্ছা, এই সব কিছুর কারণ তো একটাই, অর্থ। কিসের অর্থ শঙ্খ? কে কার অর্থ নেওয়ার জন্য এরকম করছে বলো তো? তোমরা বোকার মতো কথা কেন বলছো বল? না না, কেন বলছো? এত কিছু পরে বুঝতে পারছো না যে ওর স্বার্থটা কি? ও মায়ের সমস্ত অর্থ, সমস্ত সম্পত্তি নিজে নিয়ে নিতে চায়, এটাই তো ওর স্বার্থ। আচ্ছা, ওর কি মনে হয় যে আমি মায়ের সম্পত্তি, মায়ের অর্থের পেছনে সবসময় দৌড়ই? বা ওটা আমি কোনোদিন দাবি করেছি? আমি কারোর সম্পত্তি কোনোদিন দাবি করেছি? আমার দরকার? আমার কারোর সম্পত্তির দরকার আছে? শঙ্খ, তুমি মোহরকে এই জায়গায় নামালে? ছি শঙ্খ, ছি। তুমি এই কথাটা বলতে পারলে যে মোহর প্রপার্টির জন্য তোমার মাকে দেখাশোনা করে? মোহর প্রপার্টির জন্য তোমার মাকে ভালোবাসে? সত্যি শঙ্খ, এখন এখন আমার আমার বলার মতো কোনো ভাষা নেই জানো। ছি, এই কথাগুলো শুনতে আমাদেরই লজ্জা করছে শঙ্খ। এই তো কিছুদিন আগেই মোহরকে চোর বানানোর চেষ্টা হয়েছে, কিন্তু সেখানে তো প্রমাণ হয়ে গেল শঙ্খ যে চুরিটাও করেনি, ওকে ফাঁসানো হয়েছে। আর এখন এখন তুমি বলছো তোমার তোমার মায়ের টাকা পয়সা নেওয়ার জন্য নাকি ও তোমার মায়ের সেবা করছে। শঙ্খ, এই কথাগুলো শুনতে খারাপ লাগে, এটা কেন তুমি বুঝতে পারছো না? আফটার অল একটা মেয়ের সঙ্গে তুমি এতদিন থেকেছো। আচ্ছা বেশ, যদি আজ তোমাদের দুজনের মধ্যে বনিবনা না হয় তাহলে ওকে ছেড়ে দাও। আর ছেড়ে দাও শঙ্খ, এরকম ভাবে অপবাদ দিও না। হ্যাঁ, ছেড়ে দেবো তো, ছেড়েই দেবো। না, ওর সঙ্গে কি আমি থাকবো তোমাদের মনে হয়? ওরম একটা মেয়ের সঙ্গে কিন্তু থাকা যায় না। তো এখন তুমি বুঝে গেছো? তুমি বুঝে গেছো না যে ওই রকম একটা মেয়ের সঙ্গে থাকা যায় না? হ্যাঁ, বুঝেছি, বুঝে গেছি আমি। আরে আরে বুঝেছি, মজ্জায় বুঝেছি। শোনো, ও সবকিছু করতে পারে, হ্যাঁ? ও পারে না এমন কোনো কাজ নেই। যেমন এই যে আমার বাবা মা থেকে আমাকে আলাদা করে দিয়েছে, আমার মায়ের সম্পত্তি নেওয়ার জন্য পেছনে পড়ে গেছে। আচ্ছা শঙ্খ, তোমার সম্পত্তি থাকতেও তোমার মায়ের সম্পত্তির দিকেও নজর দেবে কেন? আর শঙ্খ, তোমার মায়ের কি এমন সম্পত্তি আছে বলো তো যে সবকিছু ভুলে তোমাকে ছেড়ে তোমার মায়ের সেবা করতে গেছে? শঙ্খ, লিগালি তো ও তোমার ওয়াইফ, তোমার সবকিছুর ওপর, তোমার সম্পত্তির ওপরে একমাত্র অধিকার তো ওরই আছে। কেন ও সবকিছু ছেড়ে তোমার মায়ের সেবা করতে গেছে সেটা কখনো ভেবে দেখেছো? শোনো, ওর যদি এত পাকা বুদ্ধি থাকতো না তাহলে কিন্তু হয়ে যেত। ও কি ভাবছে? ও ভাবছে যা আসছে হাতে করে, যা আসছে লুটে পুটে নিয়ে। তুমি মোহর সম্পর্কে এই কথাগুলো বললে? হ্যাঁ, বললাম, যা দেখেছি তাই বললাম। ভুল দেখেছো শঙ্খ, যা দেখেছো সব ভুল দেখেছো। এখনো সময় আছে, তুমি যাও, তুমি মোহরের কাছে যাও। মোহর সম্পর্কে যে ভাবনাগুলো তুমি ভাবছো সবার আগে সেগুলো তোমার মাথার থেকে তাড়াও শঙ্খ। প্যাচাপ করে নাও ওর সঙ্গে। শোনো, আমি আমার বাবার ফ্ল্যাটে গেছি, সেখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে।
বলেছে যে ওখানে যেন আমি আর কখনো না যাই, আমাকে ঢুকতে দেওয়া হবে না, এবং এরপরেও যদি আমি যাই তাহলে আমাকে পুলিশ দিয়ে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে। একটা মানুষ কোন স্বার্থ থাকলে, কি কারণ থাকলে, কি জন্যে এই কথাটা বলতে পারে কাউকে? একটু বলতে পারো তোমরা আমাকে? এই কথা বলেছে মোহর? আবার আমাকে জিজ্ঞেস করছো এই কথা বলেছি কি? তোমাদের কি হয়েছে বলো? তোমাদের কি মনে হচ্ছে যে আমি আমি বানিয়ে বানিয়ে কথাগুলো বলছি, তাই তো? না না শঙ্খ, আমরা আমরা কেউ বিশ্বাস করতে পারছি না। মোহর এই কথাগুলো তোমাকে বলেছে? আচ্ছা ঠিক আছে, আমরা আমরা তো যাবো মেজদিকে দেখতে, তখন মোহরকে জিজ্ঞেস করব। মোহর যদি সত্যি এই কথাগুলো বলে থাকে তাহলে কিন্তু খুব অন্যায় করেছে। এই কথাগুলো তো মোহর তোমাকে বলতে পারে না। দেখো, তোমার সাথে মোহরের যতই মান অভিমান থাকুক, তুমি তো তোমার মায়ের ছেলে, তুমি তোমার মাকে দেখতে যাবে, মোহর তোমার মাকে দেখতে দেবে না, এটা কখনো হতে পারে? তুমি তোমার মায়ের কাছে গেলে মোহর পুলিশ দিয়ে তোমাকে বের করে দেবে, এটা হতে পারে না। মোহর যদি সত্যিই বলে থাকে তাহলে তাহলে আমি মানছি এটাও খুব অন্যায় করেছে। তাহলে বোঝো, আমার কাছে এসে তোমরা দরবার করো যাতে মোহরের সাথে আমি সংসারটা করি, তাই তো? না না, এরকম একটা মেয়ের সঙ্গে আমি সংসার করি, এটা তোমাদের মনে হয়? মানে শঙ্খ, তোমাদের সংসারটা কি তাহলে ভেঙে যাবে? আমার ভুলটা আমি যত তাড়াতাড়ি পারবো সংশোধন করে নেব। আমাকে তাড়িয়ে দেবে, আমাকে আমার মায়ের কাছ থেকে বার করে দেবে। দাঁড়া, আমি দেখিয়ে দিচ্ছি মজা, আমি দেখিয়ে দিচ্ছি যে ওখানে কোন অধিকারে থাকে। এমন কেস দেবো না ওকে। ছি শঙ্খ, ছি, এই কথাগুলো শুনতে আমার একদম ভালো লাগছে না। আমি জানি মোহরকে কষ্ট দিলে তুমি একদম ভালো থাকবে না, আর মোহরকে কষ্ট দিলে তুমি যে সব থেকে বেশি কষ্ট পাবে সেটা আমাদের কারোরই অজানা নয়। আমিও জানি শঙ্খ, তুমি মোহরকে কোনোদিনও কষ্ট দিতে পারবে না। যেটা পারবে না সেটা বলো না। খুব পারবো, খুব পারবো আমি, না পারার কিছু নেই। আমি সবকিছু সহ্য করতে পারি, হ্যাঁ, কিন্তু অপমান নয়, অপমান আমি সহ্য করতে পারি না। তাই আমার বাড়ি থেকে যখন আমাকে কেউ গেট আউট বলছে, তখন তার দাম তাকে দিতেই হবে। সেই দামটা যে খুব একটা সোজা হবে না, এই কথাটা আমি তোমাদেরকে বলে রাখছি। ডিভোর্সটা কোনো বড় ব্যাপারই নয়। তাই ও যদি মনে করে থাকে যে আমাকে সাইডলাইন করে দিয়ে বা আমার সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করে দিয়ে তার জায়গায় ও নিজে বাবা মাকে যোগাযোগ করবে এবং সে তাদের মাথায় হাত বুলিয়ে সমস্ত কিছু আত্মসাৎ করে নেবে, তাহলে কিন্তু সবার আগে সবচেয়ে বড় বাধাটা আমি হয়ে দাঁড়াবো। অ্যাকচুয়ালি কি জানো, একদিন আমি একটা কথা রিয়েলাইজ করেছি, বুঝতে পেরেছি, যার যা স্ট্যান্ডার্ড তাকে সেখানেই থাকতে দিতে হয়, সেখান থেকে তোলার চেষ্টা করতে নেই। আমার একটু ভুল হয়ে গেছে, আমি ওকে তুলে আমার স্ট্যান্ডার্ডে আনতে চেষ্টা করেছি, সেটা সহ্য হয়নি। শঙ্খ, শঙ্খ প্লিজ এই কথাটা তুমি বলো না, এই কথাটা ঠিক কথা নয়। শঙ্খ, স্ট্যান্ডার্ডের কথা বললে তো অনেক কথাই বলতে হয়। মোহরের স্ট্যান্ডার্ডের থেকে তোমার স্ট্যান্ডার্ড বেশি, আবার শঙ্খ তোমার স্ট্যান্ডার্ডের থেকে হয়তো অন্য আর একজনের স্ট্যান্ডার্ড বেশি। তাই এই সবটাই তো খুব রিলেটিভ, তাই না? শুধু শুধু এই কথাগুলো বলে নিজেকে ছোট করে তো কোনো লাভ নেই শঙ্খ। হ্যাঁ, হয়তো আমি গরিব বাড়ির মেয়ে, তাই আমার গায়ে লেগে গেল, কিন্তু শঙ্খ, মানুষের স্ট্যান্ডার্ড তার ব্যবহার, মানুষের স্ট্যান্ডার্ড তার আচরণ। তুমি সেটা নিয়ে কথা বলো, সেটাতে আমরা আছি। কিন্তু স্ট্যান্ডার্ড বলতে তুমি যদি ইকোনমিক্যাল স্ট্যাটাসের কথা বলো, তাহলে কিন্তু সত্যিই আমরা প্রতিবাদ করব শঙ্খ। এটা কিন্তু ঠিক কথা নয় শঙ্খ। সেক্ষেত্রে তোমার স্ট্যান্ডার্ড তো অনেকের থেকে কম। তুমি কি সেটা অ্যাকসেপ্ট করবে? করবে না তো, কারণ শঙ্খ তুমি তো একজন শিক্ষিত মানুষ, তোমার শিক্ষাটাই তোমার স্ট্যান্ডার্ড শঙ্খ, তোমার পরিচয়। তাই তাই বলছি শঙ্খ, বৌদি হিসেবে তোমাকে জাস্ট রিকোয়েস্ট করছি, তোমার শিক্ষাটাকে এমন জায়গায় নিয়ে যেও না শঙ্খ, যাতে তুমি তোমার নিজের সামনে নিজের মুখোমুখি দাঁড়াতে একদিন লজ্জা পাও।